বলেছিলাম পরের দিন আমি রান্না করব। তাই কি রান্না হবে চলো বাগান থেকে একবার ঘুরে আসা যাক। গিয়ে দেখি মিষ্টি কুমড়ো বাগানে, এবং তারা প্রায় পেকে এসেছিল। তাই আমি আর বাবা চলে গিয়েছিলাম বাগানে সেগুলোকে পাড়তে। দেখলে একটা পাড়া হয়ে গেল এবং আরেকটা তারা এমন ভাবে ফেসেছিল, বেশ বেগ পেতে হয়েছিল তাদের পাড়তে। যাই হোক, দুটোকে পেরে নিয়ে তারপর ভাবছিলাম কোনটা হবে, শেষে একটা সিলেক্ট হলো। এবং প্রথমে যেহেতু অনেকটা শক্ত হয় মিষ্টি কুমড়ো এবং অনেকটা বড় ছিল, তাই বাবা প্রথমে দুভাগ করে দিল এবং তারপর আমি কাটতে বসলাম। সবজি কাটতে আমার অনেক ভালো লাগে এবং আমি মিষ্টি কুমড়ো খেতে, কাটতে, দেখতে সব দিক থেকেই ভালোবাসি। এবং আমি তাই সবজিটা কেটে নিচ্ছিলাম। এবং আজকেও ওই পাট যে পাতাগুলো সেটাও আজকেও রান্না হবে, যেহেতু এর আগের দিন খেয়েছিলাম এবং খেতে খুব মজা হয়েছিল, তাই আজও একটু খাবো। এবং সাথে ছিল মূলো শাক, সেটাও রান্না হবে। কিন্তু আমি ওই একটা রান্নাই করব, বাকি রান্নাগুলো মা করবে। মিষ্টি কুমড়ো যেহেতু আমার খুব প্রিয়, তাই আমি সেটাকে একদম বাগান থেকে পেরে আনা থেকে শুরু করে কেটে নেওয়া, পরিষ্কার করা, রান্না করা, তারপরে খাওয়া, সবটাই করব। ওই একটা কথা আছে না যে সবজির কাটাকুটির ওপরে সবজির স্বাদ নির্ভর করে, এবং সবজির কাটার যে সাইজ হবে সেই সাইজ অনুযায়ী স্বাদের কিন্তু পার্থক্যও হয়। তো আমি আজ এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছিলাম। আমি আসলে মিষ্টি কুমড়োর ছক্কা বানাবো বা একটা তরকারি বানাবো। যাই হোক, আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এটাকে ধুয়ে নেব পরিষ্কার জলে, দুবার ধুয়ে নেব। যদিও সবজি ধুয়ে কাটতে হয়, কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তাই আমি কাটার পরে ধুয়ে নিয়েছি। এবং এটা খুব বেশিক্ষণ আমি জলে ডুবিয়েও রাখিনি, যেহেতু বাড়ির সবজি তেমন কোনো সার প্রয়োগ হয়নি, কিন্তু তাও কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলে দিয়েছিলাম। এবং কাটা সবজি বেশিক্ষণ ধুলে তার ভিতরকার যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তারপর রান্নার জন্য আমার যে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা দরকার, আমি নিজেই সেগুলো সব কেটে কুটে নিচ্ছিলাম। যাই হোক, এই পেঁয়াজ রসুন কাটাটাও বেশ মজার ব্যাপার, তো আমি সেটা কেটে কুটে নিচ্ছিলাম। বাবা, এর মধ্যে আমি সত্যি কি পাকা গৃহিণী হয়ে উঠেছি নাকি, এত কিছু করতে ভালোবাসছি। যাই হোক, রান্নাবান্না নিজের হাতে রান্না মোটামুটি পছন্দ হচ্ছে, তাই একটু করছি। বাইরে কোথাও গেলে তো নিজেকেই রান্না করে খেতে হবে, অন্যের হাতের রান্না বাবা পোষায় না, তাই এত কষ্ট করে সবকিছু শেখা। ঠিক আছে, আমি তো আমার রান্নার ভাগটুকু করে নিচ্ছি, এখনো অনেক কাজ বাকি। পাট শাকের পাতা ছাড়ানো, আবার মূলো শাকগুলোকে কেটে নেওয়া, আবার তাদের জন্য পেঁয়াজ রসুন কাটতে হবে, সবটা মা করে নেবে। দেখি আমার যদি হয়ে যায় বা আমার যদি ইচ্ছে করে আমি একটু হেল্প করে দেব। আর দেখি তো আমার রান্নাটাই কতক্ষণে হয়। যদিও আমি জানি যে মিষ্টি কুমড়ো রান্না করতে খুব একটা সময় লাগে না, এবং মিষ্টি কুমড়ো রান্না করতেও বেশি কিছু লাগে না আমার মনে হয়। আর বেশি কিছু দিলে হয়তো স্বাদটাও ঠিকঠাক মতো মানে মিষ্টি কুমড়োর আসল যে স্বাদটা সেটা মনে হয় পাওয়া যায় না। কারণ আমি এর আগে যতবার মিষ্টি কুমড়ো রান্না খেয়েছি, তো তাতে তেমন কিছু মশলা কিন্তু দেওয়া থাকতো না, শুধুমাত্র লবণ, হলুদ, হয়তো একটুখানি আদা, আর পেঁয়াজ রসুনটা সবসময় দেওয়া হতো না, তাতে কিন্তু বেশ সুন্দর লাগতো। আর নর্মালি আমিও আজকে সেভাবেই রান্নাটা করব, তেমন কোনো মশলা আমি অ্যাড কিন্তু করব না। যেমন প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, তাতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে এবং পেঁয়াজ আর ওই ছোলা একটুখানি ভেজে নিয়েছিলাম। এবং তারপর যে মিষ্টি কুমড়োটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইতে। এবং এটা দেওয়ার পর আমি একটুখানি নেড়ে চেড়ে নেব, খুব একটা বেশি ভাজা ভাজা করব না। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর
গ্রেট করে রাখা যে আদাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। খুব বেশি কষানো বা খুব বেশি ভাজা মিষ্টি কুমড়োই আমি পছন্দ করি না, এবং আমাদের বাড়ির কেউই পছন্দ করে না নর্মাল কিছু মশলা দিয়ে। যেমন আমি এখানে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নেব এবং ফাইনালি লবণ দিয়ে দেব। লবণটা খুব বেশিও দিতে হবে না। আর এই যে মিষ্টি কুমড়ো, এটা মানে খুবই মিষ্টি। বাইরে থেকে কোনো মিষ্টি কিন্তু আমি দিইনি, কারণ এর আগেও একবার খেয়েছিলাম, তাতে বুঝে গেছি যে এটাতে কোনো রকম মিষ্টির দরকার পড়বে না। ও নিজেই একদম 16 আনা মিষ্টি। তো যাই হোক, একটুখানি ঢাকা দিয়ে আমি আবার তুলে দেখলাম যে আমার মিষ্টি কুমড়োটা আরেকটু সেদ্ধ হবে, তো আরেকটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আবার 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তো আগেই বললাম যে আমি খুব বেশি কষাবো না বা খুব বেশি ভাজা ভাজাও করব না। এই যে এইভাবেই ঢাকা দিয়ে নেড়ে দেওয়ার পর হয়ে গিয়েছে। এখন আমি ফাইনালি যে জলটা দেব সেটা একটু গায়ে গায়ে থাক, মানে কুমড়োর তরকারিটা আমার খুব শুকনোও হবে না, আবার আমি কুমড়োগুলোকে পুরো ভেঙেও দেব না। এরকমই আধ ভাঙা, মানে সেদ্ধ হতে হতে যতটা ভেঙেছে সেভাবেই থাকবে। আর আমি একটু গায়ে গায়ে ঝোল রাখবো, মানে গ্রেভি গ্রেভি, একদম গাঢ় গাঢ়। তো সেই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। আর একটুখানি জল দেওয়ার প্রয়োজন মনে হলো, তাই দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এই জলটা ফুটলেই আমি কিন্তু নামিয়ে নেব। বললাম, কোনো রকম ঝামেলাই হয় না এই মিষ্টি কুমড়ো রান্নায়, এবং খেতেও খুব সুস্বাদু হয়। ব্যাস, মিষ্টি কুমড়ো রান্না আমার হয়ে গেছে। একদম গরম গরম ধোয়া ওঠা ভাতে গরম গরম ধোয়া ওঠা মিষ্টি কুমড়ো খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এখনো রান্না কমপ্লিট হয়নি। এই যে পাট পাতা ছিল সেটা ওদিকে অলরেডি বাছা হয়ে গিয়েছে, কে কেটেছে আমি জানি না। যাই হোক, এবার এই যে এটা ছিল শুকনো পাট পাতা, মানে পাট পাতাটাকে শুকিয়ে রেখে দেওয়া হয় আমাদের বাড়িতে। যখন পাট পাতা পাওয়া যায় না সেই সিজনে যদি খাওয়ার ইচ্ছে করে, তো সেটা আলাদা রকম প্রসেস থাকে খাওয়ার, সেই রান্না না হয় অন্য কোনো দিন আবার আমি শিখবো, তখন দেখাবো। আজ যেটা আমি করলাম বা আমাকে করতে বলা হলো সেটা হলো, এই পাট পাতাগুলোকে আমি ফার্স্টে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এবং ভেজে নেওয়ার পর সেটাকে গুঁড়ো করে আমি ওই আলুর সাথে মাখলাম। এটা খেতেও খুবই ভালো লাগে। একটু একটু তেতো তেতো করে, যেহেতু পাট পাতা তেতো হয় মিষ্টি হয়, কিন্তু আমরা তেতোটাই বেশি পছন্দ করি। তো সেই পাতাটাই শুকিয়ে রাখা হয় এবং সেটাকে আলুর সাথে মেখে বা এমনিও মেখে খাওয়া হয়। তো আজ সেভাবে খাওয়া হয়েছিল, এবং তারপর মোটামুটি সব রান্না ওদিকে কমপ্লিট হয়েও গিয়েছিল। ওই মূলো শাকটাও রান্না হয়ে গিয়েছে। এবার খেতে বসার পালা ভাই, আর পারছি না। একদম সবকিছু সাজিয়ে নিয়ে মন তো আর মানছে না, তাই খাওয়া দাওয়া শুরু। ব্যাস,